নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পনির পোস্তর রেসিপি শেয়ার করব। পনির খেতেও ইচ্ছে করছে, আবার হাতেও খুব কম সময়, তাহলে সেরকম সময়ে কিন্তু এই পনির পোস্ত রেসিপিটা একদম পারফেক্ট। খেতেও যেরকম অসাধারণ হয় আর বানানোও খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করি। পনির পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই পনিরটা ভালো মতো ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এখানে আমি মোট 200 গ্রাম পনির নিয়ে সেটাকে এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখন লাইট করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য কড়াই থেকে তুলে রাখছি। ওই তেলে এবার বাকি রান্নাটাও করে নেব, তাই জন্য ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে কালো জিরে। তারপর দেখুন দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছিলাম, 10টা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন নাড়াচাড়া করতে থাকবো যাতে পোস্তর থেকে কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। এখন পনির ভালো মতো নাড়াচাড়া করে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তবে অবশ্যই 1-2 মিনিট বাদ বাদই ঢাকা সরিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ শুকনো তো কড়াইতে লেগে যেতে পারে, তাই জন্য। বাস এরপর ওপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে দিলেই কিন্তু নিরামিষ পনির পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।